যেখানে দেখবেন কোনো চাঁদাবাজি করে, সেটা কলাতিয়া বাজার হোক, সিরাজনগর নতুন বাজার হোক, সেটা হযরতপুর বাজার হোক, সেটা আটির বাজার হোক, সেটা ভাকুরতা বাজার হোক, আমিন বাজার হোক, সেটা তেঁতুলজোড়া বাজার হোক, সারা কালিন্দির বাজার হোক, বাস্তার বাজার হোক, রাজাবাড়ি বাজার হোক, যে কোনো বাজারে যদি কেউ চাঁদাবাজি করে, চাঁদাবাজকে ধরে পুলিশের হাতে ধরবে। দুটো টিমই এত সুন্দর খেলেছে এবং এমন প্রতিযোগিতা, হাড্ডাহাড্ডি লড়াই এবং প্রত্যেক প্লেয়ারই খুব ভালো খেলেছে। লাস্টে কিন্তু গোল হয় নাই, গোল হয়েছে কিসে? প্লান্টিকে। তার মানে কারো চেয়ে কেউ কম না, সবাই সমানে সমান। ঠিক আছে? এই জন্য আমার প্লেয়ার ভাইদেরকে, রেফারি সাহেব সহ, লাইন্সম্যান সহ প্লেয়ারদেরকে সবাই দুই হাতে এটা করা থাকে অভিনন্দন আপনাদের। কারণ এই মাঠের একটা ইতিহাস আছে। এই যে যিনি বক্তব্য রাখলেন, আশরাফ উদ্দিন বাবু সাহেব, ওনার বাবা এই সিরাজনগরকে কি করে গেছেন সেটা আমি জানি। আমাদেরকে ঢাকা শহরে যেতে হয় না, এটাই করেছি কেন? জনগণের জন্য সব হয়েছে। গ্যাস এসেছে কেরানীগঞ্জে, এই গ্রামের মধ্যে এখনো গ্যাস ঢুকে নেই, ওদিক দিয়ে ঢুকছে। ইনশাল্লাহ ব্যারিস্টার আমি 18 নির্বাচন করেছে, আল্লাহর রহমতে এইবার নির্বাচন করবে ব্যারিস্টার আমি। ইনশাল্লাহ প্রথমে আমরা গ্যাস দেবো এখানে, আল্লাহ যদি আমাদের দিতে দেয়। যে গ্রাম বাকি আছে সেই গ্রামে গ্যাস হবে ইনশাল্লাহ। এবং আমাদের বাবু সাহেব বলেছেন একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ হবে আল্লাহর রহমতে। বাবু সাহেব বলেছেন বাউন্ডারি হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ড্রেনেজের কথা বলেছেন, অলরেডি লিখে দিয়েছি এবং সেটা ইঞ্জিনিয়ার এসে মেপেও গেছে, তাই না? আল্লাহর রহমতে পাঠাই দিয়েছে, ইঞ্জিনিয়ার আসছিল, সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো কাজ বাকি থাকবে না। ওয়াসার সিস্টেম হবে, ঢাকা শহরে যা আছে কেরানীগঞ্জে তাই থাকবে আল্লাহ ইনশাল্লাহ। আপনারা শুধু সবাই ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে যাবেন, কারণ এখন যাদের 18 বছর তারা কিন্তু জানে না কেরানীগঞ্জ কি ছিল। বাতির নিচে অন্ধকার, ওই কুন্ডার থেকে হযরতপুর পর্যন্ত যখন আমি ঘুরেছি, জমির আগের উপর দিয়ে ঘুরেছি, রাস্তাঘাট ছিল না, গাড়ি আসে নাই, এদিক দিয়ে কোনো গাড়ি আসতো না। আল্লাহর রহমতে সারা কেরানীগঞ্জে এখন গাড়ি আসে, গাড়ি যায়। আপনারা মানুষের ভালোবাসা দেবেন, ভালোবাসাটা জয় করবেন। যেটা বাবু সাহেব বলেছে, এই কেরানীগঞ্জে কোনো চাঁদাবাজ থাকবে না, এই কেরানীগঞ্জে মদখোর থাকবে না, এই কেরানীগঞ্জে মাদক দ্রব্য থাকবে না। এখানে প্রশাসনের লোক আছে, আমরা দেখতে চাই কে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল বানায় এবং বিক্রি করে। কোন গ্রামে আমরা দেখতে চাই না। দ্রুত যদি কোথাও থেকে থাকে, কমে গেছে আমি জানি, তারপরে যদি কোথাও থেকে থাকে দ্রুত বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, এই বিষয়টা দেখবেন। আর আপনারা যারা জনগণ আছেন তারা দেখবেন, যেখানে দেখবেন মদের বানানোর কারখানা, সেখানে ঘেরাও দিয়ে রাখবেন। পুলিশকে খবর দিবেন, আমাকে খবর দিবেন, ব্যারিস্টার অমিকে খবর দিবেন, আমাদের নেতাদের খবর দিবেন। ঠিক আছে? যেখানে দেখবেন কোনো চাঁদাবাজি করে, সেটা কলাতিয়া বাজার হোক, সিরাজনগর নতুন বাজার হোক, সেটা হযরতপুর বাজার হোক, সেটা আটির বাজার হোক, সেটা ভাকুরতা বাজার হোক, আমিন বাজার হোক, সেটা তেঁতুলজোড়া বাজার হোক, সারা কালিন্দির বাজার হোক, বাস্তার বাজার হোক, রাজাবাড়ি বাজার হোক, যে কোনো বাজারে যদি কেউ চাঁদাবাজি করে, চাঁদাবাজকে ধরে পুলিশের হাতে ধরবে। কোনো চাঁদাবাজি চলবে না, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সবকিছু চলবে। এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন। কেরানীগঞ্জ শান্তির এলাকা, অনেক এলাকার অনেক বদনাম আছে। কেরানীগঞ্জের এই 1 বছর আল্লাহর রহমতে কোনো বদনাম হয়নি। কি হয়েছে বদনাম? হয় নাই, হবেও না। আমাদের জানেন আপনারা, 3টা ক্রান্তিকাল। একটা ক্রান্তিকালে 1971 সালে যখন 25শে
25শে মার্চ 71 সালের যখন হানাদার বাহিনী আক্রমণ করলো ঢাকায়, 71 সালের 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা? এটা একটা ক্রান্তিকাল ডিসিশন পাচ্ছিল না। সশস্ত্র বাহিনী নামলো, মুক্তি বাহিনী নামলো, তারপরে সশস্ত্র সংগ্রাম শুরু হলো। এরপরে জানেন আপনারা, যখন এরশাদ ক্ষমতা দখল করে তখন বেগম খালেদা জিয়া ঘর থেকে এসে নেমে গণতন্ত্র উদ্ধার করেছে। ঠিক কিনা? 9 বছর আন্দোলন করে এইবার এই 16 বছরে প্রায় 1 দশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, শত শত বিএনপি নেতাকর্মী গুম হয়েছে, অঙ্গসংগঠনের নেতাকর্মী গুম হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী গুম হয়েছে, মৃত্যুবরণ করেছে, অনেককে ফাঁসি দিয়ে মেরেছে, অনেককে অন্যায়ভাবে জুলুম করে মেরেছে। আপনারা দেখেছেন এটা। তারপরে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের রিয়াজ শহীদ হয়েছে, আবু সাইদ শহীদ হয়েছে, চট্টগ্রাম ওয়াসিম শহীদ হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন বাংলাদেশ।